আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে বাংলা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি এই নমুনা প্রশ্নটি যারা বাসায় সলভ করে যেতে পারবে ইনশাআল্লাহ সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তার কারণ হচ্ছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্রশ্নের মধ্যে উল্লেখ করেছি। ইনশাআল্লাহ এর বাহির থেকে একটা প্রশ্ন তোমাদেরকে ইনশাআল্লাহ থাকবে না। তোমরা এগুলো ভালো করে করে যাও। এবং আমার আরেকটা আবদার থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই দেখো ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটা ক্লিক করো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে যখনই ভিডিও আপলোড করা হবে তোমার কাছে কিন্তু ভাইয়ের সর্বপ্রথম চলে যাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখো তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 বা বার্ষিক পরীক্ষা 2025, তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা, তোমাদের টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষায় সময় থাকবে এবং টোটাল মার্ক থাকবে কিন্তু ভাইয়া 100 নাম্বার। ঠিক আছে? তো আমি বলবো যারা ভিডিওটা দেখছো মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে বুঝিয়ে দিব কি কি লিখতে হবে পরীক্ষায়। ঠিক আছে? যে কারণে বলবো ভিডিওটা একটু কাটবা না, মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যেহেতু এটা চতুর্থ শ্রেণীর একটা ভিডিও, এখানে কমেন্ট তোমরা করতে পারবে না কারণ তোমরা বাচ্চা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো দেখো 1 নম্বরে এসেছে কবি ও কবিতার নাম সহ বীর পুরুষ অথবা কাজলা দিদি কবিতাটির প্রথম 8 লাইন লিখো। অর্থাৎ 1 নং প্রশ্নে তোমাদের থাকবে বীর পুরুষ অথবা কাজলা দিদি, এই দুইটা কবিতা যদি ভালো করে শিখতে পারো ইনশাল্লাহ দুইটা থেকে একটি পরীক্ষায় কমন পাবে। তো তোমরা প্রথম 8টি লাইন লিখতে পারলে কিন্তু ভাইয়া দেখো এখানে কিন্তু তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? খুবই সহজ। ঠিক আছে? তোমরা লিখতে পারলে কিন্তু এখানে 10 নাম্বার পেয়ে যাচ্ছ। তো তারপরে দেখি আমরা 2 নং প্রশ্নে চলে যাব। দেখো সংক্ষেপে উত্তর লিখো যে কোনো 4টি। অর্থাৎ তোমাদের টোটাল পরীক্ষাতে 6টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নংয়ে, ক, খ, গ, ঘ, উম, চ। তো এখানে টোটাল তোমাদের কিন্তু ভাইয়া 6টি প্রশ্ন দেওয়া থাকবে। তো তার মধ্যে যদি তোমরা 4টির আনসার করতে পারো তাহলে কিন্তু ভাইয়া এখান থেকে তোমরা দেখো 2 গুণ 4 লেখা আছে, মানে হচ্ছে কি 4 দুগুণে 8। ঠিক আছে? তো 4টি উত্তর দিতে পারলে 2 নংয়ে তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। খুবই সহজ। তো আমি একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি, এখানে দেখুন কি কি লেখা আছে। 2 নংয়ে লেখা আছে কতে বাংলা লিপির পূর্ণ নাম কি? খ নাম্বারে এসেছে সোনারগাঁও কোথায় অবস্থিত? গ নাম্বারে এসেছে লোকশিল্প কাকে বলে? ঘ নাম্বারে এসেছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে কোথায় জন্মগ্রহণ করেন? ঘ নাম্বারে এসেছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে কোথায় জন্মগ্রহণ করেন? উম নাম্বার এসেছে তুমি ভালোভাবে লেখাপড়া করলে কে সবচেয়ে বেশি খুশি হয়? চ নাম্বার এসেছে কোখা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? তো এগুলো যদি ভালো করে শিখো ইনশাল্লাহ এখান থেকে কিন্তু ভাইয়া তোমরা কমন পাবে। তো তারপরে আমরা চলে যাব 3 নং প্রশ্নে। এখানে বিশাল নাম্বার আছে তোমাদের জন্য। তো দেখো 3 নংয়ে লেখা আছে রচনামূলক প্রশ্ন লিখো যে কোনো 3টি। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে 3 নংয়ে রচনামূলক প্রশ্ন থাকবে। তো তোমাদের টোটাল প্রশ্ন থাকবে রচনামূলক পরীক্ষাতে 5টি। তো 5টির মধ্যে যদি তোমরা 3টি দিতে পারো তাহলে কিন্তু ভাইয়া 4 গুণ 3, অর্থাৎ এক একটার জন্য 4 নাম্বার করে পাবে। 3টি লিখলে 12 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি বলবো এখানে যে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলে দেই, তোমরা খুব সহজে শিখে নিতে পারবে তোমাদের গাইড থেকে অথবা বই থেকে। তো যে কারণে আমি বলতে চাচ্ছি, একদম বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে, একদম বুঝতে পারো। দেখো ক নাম্বার লেখা আছে লোকশিল্প জাদুঘর কেন দরকার? তোমার দেশে শিল্প সংস্কৃতি সংরক্ষণে তোমার করণীয় সম্পর্কে 2টি বাক্য লিখো। 2 নাম্বার অর্থাৎ খ নাম্বারে দেখো লিপি শব্দের অর্থ কি? তুমি যে বাংলা বর্ণে লিখো তা কিভাবে বিকশিত হয়েছে? 3টি বাক্যে লিখো। গ নাম্বারটা দেখো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, মা এ কথা বললেন কেন? ঘ নাম্বার দেখো পাহাড়পুর বিহারের অপর নাম কি? পাহাড়পুর গেলে তুমি কি কি দেখতে পাবে? 3টি বাক্যে লিখো। উম নাম্বার দেখো খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশগুলো লিখো। অর্থাৎ ভাইয়া তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হও না কেন এই যে 5টি প্রশ্ন দেখতে পেয়েছো 3 নং এর জন্য উম পর্যন্ত, তো এই 5টি শিখলে ইনশাআল্লাহ এখান থেকে ভাইয়া তোমরা অনায়াসে কিন্তু 3টি কমন পাবে। ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাব যে তোমাদের পরীক্ষায় কিন্তু 4 নং প্রশ্নে শব্দার্থ থাকবে। অর্থাৎ এই দেখো লেখা আছে শব্দার্থ লিখো যে কোনো 5টি। তো তোমাদের পরীক্ষাতে টোটাল শব্দের অর্থ দেওয়া থাকবে 6টি। 6টির মধ্যে যে কোনো 5টি লিখতে পারলে কিন্তু ভাইয়া এখান থেকে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যেগুলো আছে একটু কষ্ট করে তোমরা শিখে নিবা অর্থগুলো। আমি বলে দিচ্ছি প্রশ্নটি। স্বীয় আছে, অভ্যাস আছে, খ্যাত আছে, সমৃদ্ধ আছে, মতন আছে, অভ্যর্থনা আছে, পুষ্প আছে। ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাচ্ছি 5 নং প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা তোমাদের 5 নং প্রশ্নে চলে যাব এখন।
তো দেখো 5 নংটাও খুবই সহজ, তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে আমি জানি, আর অলরেডি হয়তো তোমরা এগুলো পারো। 5 নংয়ে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে। তো এখানে দেখো ক খ গ ঘ উম টোটাল এখানে 5টি শূন্যস্থান থাকবে। তো 5টি থেকে 5টাও আনসার করতে পারলে দেখো তোমরা কিন্তু 5 নম্বর পেয়ে যাবে। তো আমি যদি একটু বলি, দেখো ক নাম্বার এসেছে মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান ড্যাশ, যেটা হবে সেটার উত্তর লিখবা। খ নাম্বার দেখো ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয়। গ নাম্বার দেখো ড্যাশ লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। ঘ নাম্বার দেখো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মানুষের দুঃখ কষ্টে ড্যাশ। উমর নাম্বার দেখো সোনারগাঁওয়ে সবচেয়ে সমৃদ্ধ এলাকা ড্যাশ। অর্থাৎ যেগুলো উত্তর তোমরা গাইড বা বই থেকে খুঁজে বের করে নিবা সেগুলো শিখে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে দেখো 6 নাম্বার প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লিখো 5টি। তো এখানে যে অপশনগুলো আছে এখানে টোটাল তোমাদের 6টি দেওয়া আছে, 6টির মধ্যে 5টি লিখতে পারলে কিন্তু ভাই এখান থেকে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে 6 নং প্রশ্নের জন্য। তো আছে দেখো আমরা বিপরীত শব্দগুলো দেখি এখানে। আনন্দ আছে, সকাল আছে, বিদেশ আছে, শিক্ষক আছে, প্রাচীন আছে, দূরে আছে, সৎ আছে। অর্থাৎ এগুলো তোমরা বিপরীত করবে, খুব সহজ বিষয়, খুব সহজভাবে তোমরা এগুলো পারবা। তারপরে দেখো 7 নং এ তোমাদের থাকবে নিচের শব্দগুলোর সমর্থক শব্দ লিখো যে কোনো 5টি। তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তো 7 নং এ এগুলো সমার্থক লিখতে পারলেই হবে। পৃথিবী, নদী, ফুল, পানি, পতাকা, আকাশ, সূর্য, ঠিক আছে, এগুলো তোমরা সমার্থক শব্দগুলো শিখে নেবা তাহলে হয়ে যাবে। তারপরে দেখো 8 নং প্রশ্ন থাকবে নিচে শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করো যে কোনো 5টি। অর্থাৎ এখানে যে তোমরা 6টি বাক্য শব্দ দেওয়া আছে, 6টির মধ্যে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারলে কিন্তু ভাই এখানে 5 নাম্বার পেয়ে যাবে। তো আমরা দেখি কি কি শব্দগুলো এখানে দিয়েছে তারা। ভ্রমণ দিয়েছে, আবিষ্কার দিয়েছে, বঙ্গলিপি দিয়েছে, অভ্যাস দিয়েছে, প্রাণকেন্দ্র দিয়েছে, সন্ধ্যা দিয়েছে, সাহস দিয়েছে। তো তারপরে যারা চলে যাচ্ছে আমরা 9 নং এ বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখো। অর্থাৎ এখানে তোমাদের বিরাম চিহ্ন বলতে এটাকে ইংলিশে বলা হয় পাংচুয়েশন, মানে তোমাদের দাড়ি দিতে হবে, কমা দিতে হবে। তো এগুলো দিয়ে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ বা তোমাদের প্যাসেজটা বা অনুচ্ছেদটি এটা লিখলে হবে। তো আমি একটু বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। হাসান স্যার আরো জানলেন প্রাচীনকালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক। অর্থাৎ দেখো আমি তোমাদেরকে প্যাসেজটা পড়ে দিলাম, তোমাদের গার্জিয়ানকে অথবা তোমার আব্বু আম্মুকে বলবা যে এটা তোমাদেরকে সলভ করে যেতে, ঠিক আছে, এটা তোমাদেরকে শিখিয়ে দিতে বলবা যে কোন জায়গায় দাঁড়িয়ে দিতে হবে, কোন জায়গায় কমা দিতে হবে। তোমার বাবা মা অথবা তোমার ভাই বোনকে বললেই তারা খুব সহজে বলে দিতে পারবে এগুলো, ঠিক আছে। যেহেতু তোমরা 4র্থ শ্রেণীতে পড়ো, তোমরা ছোট ক্লাসে পড়ো, তোমাদের আব্বা আম্মা ভাই বোনদেরকে বললে এগুলো সলভ করে দিতে পারবে। তো দেখো তোমাদের 10 রঙে ভাইয়া থাকবে কিন্তু যে 5টি সঠিক উত্তর থাকবে, অর্থাৎ উত্তরটি খাতায় লিখতে হবে। তো আমি এগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো সঠিক উত্তর বই থেকে খুঁজে বের করে শিখে নিবা বা তোমার আব্বু আম্মুর মাধ্যমে এগুলো খুঁজে বের করে নিবা, ইনশাল্লাহ এগুলো পড়লে পরীক্ষায় কমন পাবে। দেখো ক নাম্বার এসেছে লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথটি কেমন। অপশনে দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে অপশনে দারুণ কারুকাজ করা, 2 নম্বরে দেওয়া আছে সাধারণ, 3 নম্বরে আছে অনেক পুরনো, 4 নম্বরে আছে নতুন। খ নাম্বার দেখো বিহার এলাকাটি বিস্তৃত। ক নাম্বার এসেছে 50 একক জুড়ে। খ নাম্বার এসেছে 40 একক জুড়ে। গ নাম্বার এসেছে 60 একক জুড়ে। ঘ নাম্বার এসেছে 30 একক জুড়ে। গ নাম্বারটা দেখো আলেকজান্ডার কানিহাং কানিংহাম এ পুরকীর্তি আবিষ্কার করেন 1900। অপশনগুলো আছে 1779 সাল, 1879 সাল, 1979 সাল, 1679 সাল। যেটা সঠিক হবে সেটা তোমরা শিখে নিবা। তারপরে দেখো ঘ নাম্বার ঢাকায় আগে সোনারগাঁও ছিল কোথায়। পূর্ব বাংলার রাজধানী, দক্ষিণ বাংলার রাজধানী, দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, উত্তর বাংলার রাজধানী। অর্থাৎ যেটা সঠিক সেটা তোমরা শিখে নিবা বা দাগিয়ে নিবা তোমাদের পরীক্ষাতে। তো তারপরে চলে যাচ্ছে আমরা তোমাদের সাথে 11 নং প্রশ্নে। 11 নং প্রশ্নে দেখো কি আছে। দুঃখিত, 11 নং এর আগে তোমাদের উম নাম্বারটা রয়ে গিয়েছে 10 নং এর। এটা দেখি। ঘুরে আসি সোনারগাঁও গল্পের শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল। অপশনে আছে যাত্রাবাড়ি, সোনারগাঁও, পাহাড়পুর, চট্টগ্রাম। তো যেটা সঠিক হবে সেটা তোমরা পরীক্ষায় লিখে দিবা। তো তারপর আমরা চলে যাব তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাই 11 নং প্রশ্ন থাকবে। তো 11 নং প্রশ্নে তোমাদের দেখো এখানে কিছু তোমাদের যুক্ত বর্ণ দেওয়া থাকবে। তো এখান থেকে যে তোমরা যে কোনো 5টি অর্থাৎ 6টি দেওয়া থাকবে, 6টির মধ্যে 5টি লিখতে পারলে কিন্তু যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারলে কিন্তু এখান থেকে তোমরা যুক্ত বর্ণ ভেঙে লিখে ও একটি করে শব্দ তৈরি করতে পারলেই 5টির জন্য তোমরা 10 নাম্বার পাবে। খুব সহজ একটা বিষয়, তোমরা এগুলো শিখে নিবা, ঠিক আছে। যেগুলো আছে লপ আছে, তো এগুলো সবগুলো শিখে নিবা, 6টাই শিখে নিবা ইনশাল্লাহ। 6টা থেকে পরীক্ষায় কমন থাকবে। 12 নম্বরে দেখো এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। অর্থাৎ 12 নং এ তোমাদের
যে কোনো 5টি প্রশ্নে আছে এখানে, তোমাদের এক কথায় লিখতে হবে। তো এক কথায় বলতে এক লাইনে আর কি, তোমাদের উত্তর খাতায় লিখবা, তাহলে এখানে 5টির জন্য 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তারা 6 পর্যন্ত দিয়েছে, 60টি দিয়েছে, 60টির মধ্যে 5টি তোমরা লিখলে পরীক্ষায় কমন পাবে। তো আমি বলে দিচ্ছি কি কি আছে এখানে। ক নাম্বার এসেছে ইতিহাস সংক্রান্ত, খ নাম্বার এসেছে বাংলা ভাষা বর্ণ বা হরফ, গ নাম্বার এসেছে যাতে কাজ দেয় না, ঘ নাম্বার এসেছে যিনি গুছিয়ে বলতে পারেন, উম নাম্বার এসেছে বহমান জলের মৃদু ধার, ছ নাম্বার এসেছে যুদ্ধ করেন যিনি, ছ নাম্বার এসেছে ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। অর্থাৎ এগুলো তোমরা সংক্ষিপ্ত আকারে এক কথায় প্রকাশ করবা আর কি পরীক্ষাতে। ঠিক আছে, 5 নাম্বার পেয়ে যাবা। তো তারপরে দেখো তোমাদের 13 নঙে থাকবে তোমাদের একটা 13 মনে করো তুমি রাকিব রেবা, তুমি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে পড়ো। তোমার শ্রেণী সকলের কোন ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে চাও, এই জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখো, অথবা মা অথবা কাজলা দিদি কবিতার মূল ভাব লিখো। অর্থাৎ এখানে একটি তোমরা দরখাস্ত লিখতে পারবে বা মা ও কাজলা দিদির মূল ভাব লিখতে পারবে। তো আমি বলবো এই দুইটা একটু ভালো করে শিখবা, ইনশাল্লাহ দুইটা থেকে পরীক্ষায় কমন থাকবে। এবং 13 নঙের জন্য তোমরা কিন্তু 8 নাম্বার পেয়ে যাবে। এবং তোমাদের পরীক্ষায় সর্বশেষ যে প্রশ্নটা থাকবে 14 নাম্বার, নিচে যে কোনো একটি বিষয়ে 150 শব্দের ভিতরে একটি রচনা লেখা। অর্থাৎ কম হলে তোমাদেরকে 150 শব্দ থাকলে তোমরা 12 থেকে 12 পাবা। ঠিক আছে, তো এখানে দেখো ক খ 3টা দেওয়া আছে, 3টা শিখলে ইনশাল্লাহ একটি তোমরা পরীক্ষায় কমন থাকবে। প্রথমটা আছে একটি ঐতিহাসিক স্থান, খ নাম্বারে আসে আমাদের দেশ, গ নাম্বারে আসে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আমি আশা করতে পারি যারা ভিডিওটি দেখেছো তোমাদের সব সম্পূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওটা অনুযায়ী তোমরা পরীক্ষায় পড়ে যাবে, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাই কামনা করছি। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।